নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আইটিআই স্পট কাউন্সেলিং একটা তো হয়েছে 19 তারিখ, এবং এর পরে যে স্পট কাউন্সেলিং হতে চলেছে সেই স্পট কাউন্সেলিংটা কবে হবে এবং তার কি কি টার্মস আছে এবং কারা কারা সেই স্পট কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে, কিভাবে করবে, তার সমস্ত ভিডিও নিয়ে আমি আজকের ভিডিওতে আসছি। অবশ্যই ভিডিওটা তোমরা পুরোটাই দেখবে। তোমাদের 18 তারিখ যে সিট ম্যাট্রিক্সটা প্রকাশিত হয়েছিল এবং তার ভিত্তিতে 19 তারিখ তোমাদের যে স্পট কাউন্সেলিংটা হয়েছে সেটা শুধুমাত্র ছিল এসটি এবং ওবিসিদের জন্য এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য। এবং এরপরে যে স্পট কাউন্সেলিংটা হবে সেটাতে তোমরা অনেকেই কমেন্ট করছো এসসিদের কবে হবে, জেনারেলদের কবে হবে। তো তাদের জন্য আমি বলে রাখি যে এসসিদের জন্য এবার যে স্পট কাউন্সেলিংটা সেটা হতে চলেছে 23 তারিখ, 23শে সেপ্টেম্বর 2024 হতে চলেছে। তোমাদের এসসিদের জন্য, ইনক্লুডিং এসসি ক্যান্ডিডেট, তাদের জন্য হতে চলেছে 1 থেকে 50,000 র্যাঙ্কে যাদের মধ্যে আছে তারাই শুধুমাত্র সেই স্পট কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। তো অতএব তোমরা বুঝতে পারছো, তো এখানে তোমাদের কিন্তু 1 থেকে 50,000 যাদের র্যাঙ্ক আছে তারাই কিন্তু অংশগ্রহণ করতে পারবে। জেনারেল র্যাঙ্ক এখানে যেহেতু উল্লেখ করে দেওয়া হয়েছে সেই জন্য এখানে তোমরা কিন্তু সেই জায়গায় অংশগ্রহণ করতে পারবে। এবং 19 তারিখ কোনো র্যাঙ্কের উল্লেখ ছিল না, তো সেখানে তোমাদের সমস্ত র্যাঙ্কের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে এবং অনেকেই ভর্তি হয়েছে। তোমরা যারা 19 তারিখে স্পট কাউন্সেলিং অংশগ্রহণ করে এবং সিট পেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে কোন কলেজে কোন ট্রেডে পেয়েছো। ঠিক আছে, এবার দেখো তাহলে 23 তারিখে তোমাদের এসসিদের হচ্ছে এবং 24 তারিখে কিন্তু অল র্যাঙ্ক মানে হলো যে কোনো র্যাঙ্কের, মানে 1 থেকে 1 লাখ র্যাঙ্কও যদি তোমার হয় তাহলেও কিন্তু তোমরা যেতে পারবে। এবং এসসি এসটি ওবিসি তখন কিন্তু প্রত্যেকেই কিন্তু যেতে পারবে এবং অল র্যাঙ্ক সবাই কিন্তু সেখানে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। সেটাই কিন্তু এখানে যেটুকুন ডিসপ্লে করা হচ্ছে সেটুকুন তোমাদেরকে কিন্তু বলা হচ্ছে। এবার সেখানে তোমরা কিন্তু কিভাবে অ্যাডমিশন হবে না, তোমরা ডাইরেক্ট যাবে সেখানে 11টার আগে পৌঁছে যাবে এবং পৌঁছানোর পরে তোমাদের র্যাঙ্ক কার্ডটা নিয়ে যাবে এবং তোমাদের আইডি কার্ড, অরিজিনাল আইডি কার্ড এবং জেরক্স কপি সঙ্গে করে কিন্তু নিয়ে যাবে। তাহলে তোমাদের র্যাঙ্ক কার্ডটা সাথে নেবে আর হচ্ছে তোমার সাথে একটা আধার কার্ডের জেরক্স কপি নিয়ে কিন্তু 11টার আগে তোমরা কলেজে পৌঁছে যাবে। এবং তার যে সিট ম্যাট্রিক্স সেই সিট ম্যাট্রিক্সটা তোমরা আগে থেকেই দেখে যাবে। তো সিট ম্যাট্রিক্স অনুযায়ী অনেক কলেজে কিন্তু ভর্তি হয়েছে। তো সেক্ষেত্রে যেগুলোতে এসসি কোটাতে ফাঁকা আছে সেগুলো এসসিদের র্যাঙ্কে হবে এবং জেনারেল কোটাতে যেগুলো ফাঁকা আছে সেগুলো জেনারেল কোটাতে। শুধুমাত্র কয়েকটি করে সিট ফাঁকা আছে, 2-4টি করে সিট ফাঁকা আছে ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, এই সমস্ত ডিপার্টমেন্টগুলোতে। বাদবাকি যে সমস্ত ট্রেডগুলো আছে সেগুলোতে অনেক সিট আছে। আমি বলবো দেখে শুনে তোমাদেরকে ভর্তি হওয়া দরকার, কারণ হচ্ছে যে কোনো ট্রেডে ভর্তি হয়ে গেলে পরবর্তী ক্ষেত্রে চাকরির তোমার সমস্যা হতে পারে। যেগুলোতে তোমার অবশ্যই ভালো লাগে সেই ট্রেডগুলোতেই ভর্তি হবে। তো এবার হচ্ছে যে 24 তারিখ তোমাদের যে স্পট কাউন্সেলিং হচ্ছে সেটা হচ্ছে যে অল র্যাঙ্কের। এবং 25 তারিখ আরেকটা সিট ম্যাট্রিক্স প্রকাশিত হবে। সেখানে কিন্তু খুব সামান্য যে সিটগুলো সেখানে প্রকাশিত হবে সেই সিটগুলো কাদের না, যারা আইটিআইয়ে ভর্তি হয়েছে, ক্লাস করছে না, মানে অংশগ্রহণ করছে না, কলেজ থেকে যাদেরকে ডিসচার্জ করা হচ্ছে সেই ডিসচার্জ করা সিটগুলোতে তোমরা কিন্তু অংশগ্রহণ করতে পারবে। তো সেটা কবে হবে সেই স্পট কাউন্সেলিংটা, সেটা 26 তারিখ থেকে 27 তারিখ, মানে 26 এবং 27 দুদিন হবে। এটাই হচ্ছে লাস্ট স্পট কাউন্সেলিং। এই স্পট কাউন্সেলিংটা তোমাদের কিন্তু শেষবারের মতো। এবার হচ্ছে 27 তারিখ এবং 30 তারিখের মধ্যে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা এনসিবিটির সমস্ত স্টেটের তোমাদের কিন্তু অ্যাডমিশনের লাস্ট ডেট। তো তারপরে কিন্তু আর পোর্টাল খোলা থাকছে না, পোর্টাল বন্ধ হয়েছে। যদি কোনো নোটিশ আসে তাহলে কিন্তু তোমাদেরকে জানানো হবে। তার মাঝে একটা নোটিশ তোমাদেরকে বলে রাখি, 20 তারিখ থেকে 22 তারিখ যারা এখনও এনরোল করেনি, যারা নতুন করে রেজিস্ট্রেশন করতে চায় তারা পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারে। তারা শুধুমাত্র যাবে কবে না, তাদের শুধুমাত্র 26 এবং 27 তারিখ যদি কোনো সিট খালি থাকে তবেই তারা কিন্তু চান্স পাবে, না হলে কিন্তু পাবে না। অলরেডি সিট ফিল আপ হয়ে গেছে। যদি কোনো কলেজে সরকারিভাবে তোমাদের বা আইএমসি কোটাতে যদি সিট খালি থাকে তবেই 20 থেকে 22 তারিখে যারা রেজিস্ট্রেশন করবে তারা শুধুমাত্র চান্স পেতে পারে বা নাও পেতে পারে যদি সিট না থাকে। ঠিক আছে, তো এটা তো সবাই তোমরা ভালো করে মাথায় রাখবে। এবং স্পট কাউন্সেলিংয়ের ব্যাপারে 26 তারিখ এবং 27 তারিখটা রেসপেক্টিভ আইটিআই, যেটা হচ্ছে তোমাদের যদি বেশি থাকে, ভ্যাকেন্সি যদি থাকে আইটিআই গড়িয়াহাটে স্পট কাউন্সেলিংটা সেটা কিন্তু হবে তোমাদের আইটিআই ফর পিসিবিজি, যেটা তোমাদের এসএন ব্যানার্জি রোডে যে কলেজটা আছে পিসিবিজি আইটিআই, সেখানে কিন্তু গড়িয়াহাটের আইটিআইয়ের যে স্পট কাউন্সেলিং সেটা কিন্তু হবে। যদি সিট যদি থাকে তবেই 26-27 সেখানে কিন্তু হবে। এবার গাইডলাইন্সগুলো তোমাদেরকে বলে রাখি, গাইডলাইন্সগুলো কিন্তু প্রত্যেকটা স্পট কাউন্সেলিং মেরিট প্যানেল অনুযায়ী হবে। মানে ধরো যদি এটা তোমাদেরকে একটু বুঝিয়ে বলি, ধরো তোমাদের একটা সিট আছে ফিটারে, তো সেখানে 3জন ছেলে অ্যাটেন্ড করেছে। তো 3জন ছেলের মধ্যে একজনকার 10,000 র্যাঙ্ক আছে, একজনকার 20,000 র্যাঙ্ক আছে, একজনকার 30,000 র্যাঙ্ক আছে। যেহেতু মেরিট বেসিসে হবে, যার 10,000 র্যাঙ্ক আছে সেই কিন্তু চান্স পাবে, মানে যার র্যাঙ্ক কম থাকবে সেই কিন্তু অবভিয়াসলি চান্সটা পাবে। এখানে যদি 10টা ছেলেও যদি থাকে
তা যার সবচেয়ে কম র্যাঙ্ক থাকবে সে পাবে, তারপর যদি আরও যদি সিট থাকে তাহলে তার পরের র্যাঙ্ক পাবে, মানে পুরোটাই মেরিট বেসিসে কিন্তু সেখানে হবে। এখানে কিন্তু বলা নেই কোথাও যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, মানে হচ্ছে তোমাদের যে আগে আসবে সে ভর্তি হবে, এরকম কিন্তু স্পট কাউন্সিলিংটা নয়। অনেকেই কমেন্ট করেছো আমি দেখলাম, তো সেখানে আগে গেলেই যে তুমি আগে ভর্তি হবে এমনটা নয়, র্যাঙ্ক ওয়াইজই তুমি কিন্তু পাবে, কিন্তু যদি সিট থাকে তবে সেক্ষেত্রে সেখানে চান্সটা পাবে ভর্তি হওয়ার। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এবং তোমাদেরকে যাওয়ার সময় তোমাদেরকে বলে রাখি 15 মিনিট আগেই তোমরা কিন্তু দরকার হলে পৌঁছে যাবে, কারণ 11টার পরে সেক্ষেত্রে তোমার কিন্তু র্যাঙ্ক কার্ড জমা নাও নেওয়া হতে পারে, অতএব তোমাকে কিন্তু সেই অনুযায়ী করবে। তো সিট ম্যাট্রিক্স আরেকটা যেটা 25 তারিখে প্রকাশিত হবে সেটাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে, এবং ইউটিউবে আমাদের ভিডিও কন্টিনিউ আসতেই থাকবে। তার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, ভিডিওটাকে লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করো, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকো অবশ্যই, যাতে করে সমস্ত আপডেট তোমরা কিন্তু পেয়ে যাও। আর হ্যাঁ, ডাইরেক্ট অ্যাডমিশন যদি তোমরা নিতে চাও যে কোনো প্রাইভেট আইটিআই বা পিটিপি আইটিআই কলেজে, তাহলে কিন্তু সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ দেওয়ার যে নাম্বারটা আছে সেখানে কিন্তু তোমরা মেসেজ করবে। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।